দর্শক, রাস্তা আটকে শাহবাগে অবরোধ ডাক্তারদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, আন্দোলনকারী ডাক্তাররা তো একবার তাদের আন্দোলন থেকে সরে এসেছিল, কিন্তু হঠাৎ কি কারণে তারা তা আবার প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিল? আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে, ঠিক সেই শাহবাগ মোড়ের মধ্যখানেই দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমার পেছনে যে চিকিৎসকরা রয়েছেন এরা সবাই কিন্তু ট্রেনি চিকিৎসক। দেশের বিভিন্ন হাসপাতালে তারা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন, রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তারা আজকে বিশেষ একটি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। তারা তাদের দাবি জানাচ্ছে। সেই দাবিটি হচ্ছে তারা যে বেতন পান, তাদের সেই বেতন কাঠামো অপ্রতুল, এবং তাদের দাবি হচ্ছে যে তাদের নির্ধারিত বেতন বাড়াতে, নির্ধারিত বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। জানুয়ারি মাস থেকে তাদের বেতন কাঠামো 35,000 টাকা করার জন্য তারা একটি দাবি জানিয়েছে, যেটি মন্ত্রণালয় বলছে জুলাই মাস থেকে 35 করবে। কিন্তু এই দাবিটা তারা মেনে নেয়নি, এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছে। তারা বলছে দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবে। তো এই পর্যায়ে আমার সঙ্গে এই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়কারী আছেন। আমি একটু তার কাছে জানতে চাইবো আসলে কি দাবিতে তারা আন্দোলন করছে, তারা কি চাচ্ছে। আপনাদের দাবিটা কি একটু জানাবেন? আমাদের দাবি হলো আমাদের যে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টর আছে তাদের ভাতা নবম গ্রেড সমতুল্য করা, অথবা 90,000 অথবা 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, এটাই আমাদের দাবি। সেক্ষেত্রে দাবি আদায় না হলে কি আপনারা পরবর্তী কোনো কর্মসূচিতে যাবেন কি? আমাদেরকে পরবর্তী কর্মসূচি যদি দাবি আদায় না হয়, দাবি আদায় না হওয়ার মতো কোনো ঘটনা মনে হয় না হবে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, এটা একটা যৌক্তিক আন্দোলন, এবং এটা আমরা যেখানে যেখানে গিয়েছি এটা সবাই বলেছে যে এটা একটা যৌক্তিক দাবি। কারণ আমাদের যে সারা বিশ্বের কর্মঘণ্টা হিসাব করলে দেখা যায় যে আমরা 72 ঘন্টা প্লাস সপ্তাহে কাজ করি। সুতরাং কর্মঘণ্টা অনুযায়ী আমাদের এটা যৌক্তিক আন্দোলন, সুতরাং এটা আমাদের মানতে হবে। এবং যদি না মানে তাহলে আমরা আরো পরবর্তী কিছুক্ষণের মধ্যে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর দেশে আপনি যেমনটা শুনছিলেন, তাদের আন্দোলনকারীদের একজন প্রতিনিধি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছাড়বেন না, তারা চিকিৎসার তাদের যে কার্যালয় রয়েছে, হাসপাতাল রয়েছে, তারা সেখানে ফিরে যাবেন না। তো এই ছিল আমার। কামরুল, আপনাকে ধন্যবাদ।